তোমাদের যে ঘরের ভেতর এতক্ষণ সময় লাগবে সেটা বুঝতে পারেনি। আর্যর সাথে কি করছিলে ভিতরে, এমনটাই বলল মীরা অপর্ণাকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অপর্ণাদের ঘরের ভেতরেই পার্টির আয়োজন করা হয়। আর্যরা সবাই সামান্য স্ন্যাক্স খেয়েই চলে আসতে চাইছিল, মানে আর্য আসতে চাইছিল না, বাট মীরা, মানসি, কিঙ্কর এরা সবাই চলে আসতে চাইছিল। কিন্তু অপর্ণার মা বলল যে রাতের খাবারেরও আয়োজন করা হয়েছে, প্লিজ আপনারা খেয়ে যাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর্য অপর্ণার মাকে সাপোর্ট করে বলল যে হ্যাঁ, তোমরা এখানে খেয়ে যাও, দেখবে তোমাদের এই আনন্দটাই মনে থাকবে সারা জীবন। তাই আর্যের কথা মতো সবাই রাজি হয়ে গেল রাতের ডিনার করতে। তারপরে অপর্ণার মা বাবা সবাইকে আস্তে আস্তে বাইরে নিয়ে গেল, যেখানে ডিনারের আয়োজন করা হয়েছে। সবাই বেরিয়ে যাওয়ার পর আর্য অপর্ণার হাত টেনে ধরে। আর্য বলে, আমার তোমাকে কিছু বলার আছে অপর্ণা, কেন অ্যাভয়েড করছো আমাকে তুমি? তখন অপর্ণার মা বলে, আমার মা এই পার্টিটা এই জন্য অ্যারেঞ্জ করেনি যে আপনি আমি নিভৃতে কথা বলতে পারি, তাই না? আর্য তখন আবার বলতে থাকে, আমার সত্যিই কিছু বলার আছে তোমাকে, তুমি আমায় ভুল বুঝছো। তখন অপর্ণা বলে, না না, আমি কিচ্ছু ভুল বুঝছি না, ঠিক আছে বলুন কি বলবেন, আমি শুনছি। অন্যদিকে দেখা যায় মীরা খাবার টেবিলে বসে বসে ভাবতে থাকে, আর্য এখনও এলো না। তারপরে নিজের চেয়ার থেকে উঠতে উঠতে বলে, দেখি তো এসআর কোথায় আছে, এত দেরি করছে কেন আসতে? যখনই বেরাবে তখনই দেখে এখানে অপর্ণা চলে আসে, আর পিছন পিছন আসে আর্য। অপর্ণা এসে বলে, আপনারা খাওয়া শুরু করেননি? তারপরে আর্যকে পিছনে আসতে দেখে বলে, আসলে স্যার আপনি না আসলে মনে হয় সবাই খাওয়া শুরু করতে পারছে না, আপনি ওনাদের সাথে খেতে বসে পড়ুন। তখন মীরা বলে, আসলে আমরা কেউই বুঝতে পারিনি ভিতরে তোমাদের এতটা সময় লেগে যাবে। ভেতরে তোমরা কি করছিলে অপর্ণা? আর মীরার এই কথা শুনে আর্য অপর্ণা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আর অপ্রস্তুতে পড়ে যায় যে কি বলবে এবার। আসলে বন্ধুরা কি বলুন তো, মীরা চেষ্টা করছে আর্য অপর্ণাকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো, কিন্তু পারছে না, এটাই হচ্ছে বাস্তব। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।